হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। এখন কথা হবে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে নিয়ে। এই কথাটা বলার একটা কারণ আছে। চারিদিক থেকে একটা খবর কিন্তু রটছে, মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আসবেন। কারণ হৃদয় ভাইয়ার গল্পটা মেগাস্টারের পছন্দ হয়েছে, তিনি তো নিজেই জানিয়েছিলেন রকস্টারের প্রিমিয়ারে এসে। কিন্তু এরকম খবরও আমাদের কাছে ছিল যে ওই গল্পটার কিছু কারেকশনও দিয়েছিলেন মেগাস্টার শাকিব খান, যেগুলো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় করছেন। কিন্তু মানে প্রযোজনা সংস্থা হিসেবে নাকি এবার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে নাও পাওয়া যেতে পারে এই সিনেমায়। নাও পাওয়া যেতে পারে। আমি কখনোই বলবো না যে পাওয়া যাবেই না, আমি বলার কেউ নই। কারণ অনেক উচ্চতর মানুষেরা ডিসাইড করেন সেগুলো, আমরা একদম নিম্নবিত্ত কন্টেন্ট ক্রিয়েটার। আমরা শুধু মেগাস্টারকে সেলিব্রেট করি আর যা যা আপডেট পাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, পরিষ্কার কথা। তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা খবর নাকি শোনা যাচ্ছে যে এই সিনেমাটাতে, যে মেহেদী হাসান হৃদয় ডিরেকশনে সরি মেগাস্টার শাকিব খান যে আসবেন, এই সিনেমাটার প্রডিউসার হিসেবে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস নাও থাকতে পারে। তবে কিন্তু ঘুরে ফিরে একটা কথা আসছে। এই যে আমি তোমাদেরকে বলেছিলাম শাহরিয়ার শাকিলের সঙ্গে মেগাস্টার শাকিব খানের নতুন একটি সিনেমা নিয়ে এক দফা কথোপকথন হয়েছে, সেটা কি তবে তুফান টু, নাকি সেটা মেহেদী হাসান হৃদয়ের ছবিটাই, যেটার প্রডিউসার হিসেবে আমরা আলফাইকে বা প্রোডাকশন হাউস হিসেবে আলফাইকে পাবো? এক্স্যাক্টলি এখন কি হচ্ছে না হচ্ছে কোনোটাই বলা যাচ্ছে না। তবে যেটা আমি জানতে পারলাম, বা সোশ্যাল মিডিয়াতেও এটা নিয়ে চারিদিকে বেশ পোস্ট হচ্ছে আমি দেখলাম, আহ, তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তবে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের প্রডিউস না করার কিন্তু কিছু নেই। অ্যাকচুয়ালি বরবাদের সময় আমরা এই প্রোডাকশন হাউসটার সঙ্গে যতটুকুনি মিশেছিলাম, আমাদের এটা মনে হয়েছে যে এই প্রোডাকশন হাউসটা কিন্তু খুব মন থেকে ছবি তৈরি করে। এটা কিন্তু আমাদের মনে হয়েছে। আর বরবাদের মতন একটা সিনেমা দিয়ে প্রডিউসার ফার্স্ট ফিল্মেই যখন এতটা সাকসেসফুল, পাবলিকের এই পরিমাণ রেসপন্স মিলেছে, তাহলে মেগাস্টারকে নিয়ে সেকেন্ড ফিল্মটা তারা প্রডিউস করতে গিয়ে যদি পিছিয়ে আসে, সেটা তাদের জন্য কতটা সঠিক ডিসিশন হবে আমি জানি না। ওই যে আবারও বললাম যে অনেক উচ্চ পদস্থ তারা, তাদের মধ্যে আলাপ আলোচনা হবে, অনেক ব্যাপার স্যাপার ইন্টেরিয়ার থাকতে পারে, অত ভেতরে তো আমরা ঢুকবো না। কিন্তু একজন নর্মাল পাবলিক হিসেবে আমি এটা বলতে চাই যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যদি ব্যাকে চলে আসে, তাহলে এটা বোধহয় তাদের জন্য একটা ভুল ডিসিশনই হবে। মানে আমার অন্তত তাই মনে হয়। যদি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এটা মনে করে যে না, তারা সোলো প্রডিউস করবে না, কোনো বড় প্রোডাকশন হাউসের সঙ্গে কোলাবরেট করুক, যৌথ প্রযোজনায় হোক ছবি, মানে আমার তো অ্যাটলিস্ট এটাই মনে হয়। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। আর দেখা যাক তাহলে 2027-এ আমরা মেহেদী হাসান হৃদয় ডিরেকশনে মেগাস্টারকে পাচ্ছি কি না। শেষ করলাম ভিডিওটা। টাটা।